বর্তমানে যে ইমিগ্রেশনের যে 9th এপ্রিলে একটা চেঞ্জ আসলো, হুম, হুম। বিভিন্ন আ ইমিগ্রেশনের ফিস এর যে একটা প্রাইস ইনক্রিজ হলো, হ্যাঁ, এটাতে কি ইমপ্যাক্ট পড়তে পারে আপনার কি মনে হয়? বেসিক্যালি আমরা সবচেয়ে বেশি ইনক্রিজ যেটা দেখেছি সেটি হচ্ছে স্পন্সরশিপ এর ব্যাপারে। হু, হু, যেটা আগে কস্ট ছিল £239 হু, হু, একজন এমপ্লয়ার কে দিতে হইতো একটা কস্ট ইস্যু করতে। হু, হু, সেটা চলে গেছে 525 এ। হু, হু, তো এইটা হচ্ছে বিগেস্ট ইনক্রিজ সম্ভবত £285 এর মতো ইনক্রিজ হয়েছে। হু, হু, এটা সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ। আর হু, বাকিগুলা যেটা হয় এটা নরমালি সবসময় এপ্রিল মাস আসলে হু, থ্রেশহোল্ড এর উপরে অথবা এক তাদের অ্যা অ্যা যেটা বলে ইনফ্লেশন এর সাথে কারণে একটা প্রাইস সামঞ্জস্য ইনক্রিজ রেখে করে। £30, £40, £55 এরকম ইনক্রিজ না পাওয়া। একটা বিজনেসম্যানের জন্য তো স্পন্সরশিপ লাইসেন্সের মাত্র কয়েক 20, 30, 40 পাউন্ড ইনক্রিজ করা এটা মনে হয় খুব বেশি ইমপ্যাক্ট করবে না। বাট যেটা ইমপ্যাক্ট করবে আমার যেটা মনে হয় হুম, যে ইন্ডিভিজুয়াল যারা হোম অফিস অ্যাপ্লিকেশনটা করবেন, হুম, আপনার এনএইচএস এর যে ফিসটা আছে, আইএচএসপি ফি অথবা যে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের ফি, হুম। এটার কি কোনো প্রাইস ইনক্রিজ হয়েছে এটা কিনা? অবশ্যই ইন্ডিভিজুয়ালি যারা অ্যাপ্লিকেশন করবে, বিশেষ করে অ্যাপ্লিক্যান্ট যারা ইন কান্ট্রি অথবা এন্ট্রি ক্লিয়ারেন্স এর জন্য যারা করবেন, হুম, তাদের ক্ষেত্রেও চেঞ্জ আসছে। হুম, আমরা জানি ৩ বছর এবং ৫ বছরের হুম, ২ টা টাইম পিরিয়ড আছে। হুম, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ৩ বছরের জন্য আ এক্সট্রা ফিস দিতে হচ্ছে। আগে ছিল হুম, আউটসাইড ছিল £719 এখন হুম, 800 সামথিং হয়েছে। আচ্ছা। ওইটা এক্সাক্ট ফিগারটা জানি না এবং ৫ ইয়ার্স এর জন্য এটা চেঞ্জ আসছে। তারপর সো ন্যাচারালাইজেশন এর হুম, জন্য চেঞ্জ আসছে, ঠিক আছে। ইনডিফিনিট লিভ টু রিমেইন সেটেলমেন্ট এর জন্য চেঞ্জ, এফএলআর এর জন্য চেঞ্জ। সবগুলোতে কিছুটা ইনক্রিজ হয়েছে। যেটা ইমপ্যাক্ট করবে মনে করেন একটা আপনি যেটা মিন করেছেন একটা ফ্যামিলি যদি ৪ জন মেম্বার থাকে, সিউর, সেক্ষেত্রে তাদেরকে তাদের ইমপ্যাক্ট তাদের এই ইমপ্যাক্ট টা বেশি সাফার করবে। আমার মনে হয় আমাদের নেক্সট টাইম হয়তো কালকে অথবা পরশুদিন হুম, আমরা দুইজনে কাজ শেষে এইসব ব্যাপারে অফিস শেষে আমরা একটু বসে আমাদের যত ক্লায়েন্ট আছে এবং যারা আমাদের সোশ্যাল হ্যাঁ, মিডিয়াতে একটা ইনফরমেটিভ একটা ইনফরমেটিভ টক আমরা করা যায়। আমরা টক করা যায় যাতে মানুষের উপকার হলো। হুম, অনেকে অনেক রকম অনেক কিছু বুঝেন না ইমিগ্রেশন সম্পর্কে যেহেতু হুম, আমরা এই ব্যাপারে এক্সপার্টিস। হুম। সো আমরা আমাদের কমিউনিটি হেল্প করার জন্য আমরা কিছু করতে পারি। আপনার হ্যাঁ, কি মনে এটা হয়? সিউর, সিউর এটা কমিউনিটি ইনশাআল্লাহ আমরা ডেভেলপমেন্ট তাহলে আপনারা স্টে টিউন। হুম, আমরা খুবই শীঘ্রই আপনাদের সাথে হয়তো আজ ১-২ দিনের মধ্যে বসবো। বসে আমরা এলাবোরেট করব। বেশি ইনফরমেটিভ আ একটা উম আমরা অনুষ্ঠান আমরা করব। যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনশাআল্লাহ দেখা হবে। সুন কাল অথবা পরশু অথবা এই উইকের সময় জি। করে কারণ কাজে তো প্রচুর ব্যস্ততা আমরা হ্যাঁ, হ্যাঁ। সময় করে ওঠা হয় না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আজকের